সংসদ সদস্যদেরকে বহিষ্কার করতে পারে স্থায়ীভাবে। আমাদের এখানে যেটা পারে যে অস্থায়ীভাবে আপনার প্ল্যানারি সেশনে অধিবেশন বৈঠক থেকে তাকে বহিষ্কার করতে পারে সাময়িক সময়ের জন্য, কিন্তু স্থায়ীভাবে বহিষ্কার করতে পারে না। বাট ইন্ডিয়াতে যেটা হলো আপনার নৈতিক স্খলন কিংবা আর্থিক কেলেঙ্কারি অন্য কোনো সামাজিক অপরাধের জন্য যদি সংসদে ইথিক্স কমিটি মনে করে এবং আপনার পার্লামেন্টের স্পিকার সংসদে এইটা আলোচনা করে সন্তুষ্ট হন যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে, তাহলে সংসদের প্রস্তাবের দ্বারা তাকে বহিষ্কার করতে পারে। এবং আপনারা জানেন যে 10 জন সংসদ সদস্যকে সর্বশেষ বহিষ্কার করেছিল একই সঙ্গে, হ্যাঁ, এবং এটা একটা আলোড়ন সৃষ্টি করেছিল। আমাদের আপনারা জানেন জাতীয় সংসদের যে কার্যপ্রণালী এবং যে কাঠামো, এটা অনেকটাই আপনার হাউস অফ কমন্সের অনুকরণে করা হয়েছে। তো হাউস অফ কমন্সে কিন্তু আপনার এই ধরনের বিধান আছে, তারপর কমিটি আছে, হ্যাঁ, নোলান কমিটির সুপারিশের আলোকে ওখানে যেটা করা হলো যে আপনার একটা স্ট্যান্ডার্ড দাঁড় করানো আছে এবং ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে কিনা সেটা আবার ওভারসিং করার জন্য একটা কমিটি আছে। ফলে সংসদ সদস্যদের আচরণ আপনার নানাভাবে ওভারসিং করার স্কোপ আছে এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। যদিও আপনার আমরা দীর্ঘদিন যাবত এরকম কোনো ঘটনা পাইনি যে ঘটনার কারণে সংসদ সদস্য বহিষ্কার হয়েছেন হাউস অফ কমন্স থেকে। ফলে যেটা হলো যে আপনার সামাজিকভাবে তাদের একটা দায়বদ্ধতা থাকে, কারণ আপনারা জানেন যে আমরা সংসদ সদস্যদেরকে মাননীয় বলে সম্বোধন করি। মাননীয় বলে সম্বোধন করার অর্থ এই যে তার উপর একটা দায়িত্ব সম্মান আরোপিত হয়ে যায় এবং তিনি সেটা রক্ষা করবেন। এবং আমি আমার লেখায় বলছি যে লুই আইকান যখন সংসদ ভবনের নকশা করে, তখন সামনের উঁচু সিঁড়ি 20 ফিট পর্যন্ত সিঁড়ি, এই সিঁড়িটা দেওয়ার কারণ তিনি ব্যাখ্যা করছিলেন এইভাবে যে তার ডায়েরিতে আছে যে সংসদ সদস্যরা তারা যখন সংসদ ভবনে প্রবেশ করবেন এই সিঁড়ি ধাপে ধাপে পার হয়ে তাদের মধ্যে একটা অনুভূতি তৈরি হবে যে তারা মহান দায়িত্ব পালন করতে গিয়েছেন। এবং আপনি দেখবেন সংসদ ভবনের ভেতরের সব কাঠামোই খুব উঁচু উঁচু করে তৈরি করা। তার মানে এলো সংসদ ভবনে যারা যাবেন তারা নিজেদেরকে মহান মনে করবেন, তারা মনে করবেন যে তারা দায়িত্ববান, এটা তাদের উপর আরোপিত। এখন কথা হলো যে তাহলে আমাদের সংসদে এই ঘটনাগুলো কেন ঘটছে সংসদ সদস্যদেরকে নিয়ে? এটা ধরেন যে আমাদের রাজনৈতিকভাবে যেটা হলো যে তাদেরকে যাচাই বাছাই করার স্কোপ থাকে না। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মনোনয়ন দেওয়ার সময় চিন্তা করে যে সে নির্বাচিত হয়ে আসতে পারবে কিনা, সেটা অর্থ দিয়ে হোক, শক্তি প্রয়োগ করে হোক, বা কোনো কায়দা কানুন করে আসতে পারবে কিনা। ফলে ভালো মানুষ, মহান ব্যক্তিত্ব সম্পন্ন এই গুণাবলীগুলো কোনো গুরুত্বই নেই, গুরুত্ব হলো পাশ করে আসাটা। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সংসদে অনেকেই সদস্য হিসেবে আসেন কিন্তু সংসদ সদস্যের যে মর্যাদা কোথায় সেটা তারা জানেন না। আমার পর্যবেক্ষণ যেটা বলে যে তারা আসলে এটা নিয়ে খুব বেশি দুঃখিত বলে মনে হয় না, কারণ যে সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগগুলো আসছে বা আরো অন্যান্য সংসদ সদস্যের বিরুদ্ধে বিভিন্ন সময় আসছে, কোন রাজনৈতিক দল থেকে আপনার পাবলিক স্পেয়ারে দুঃখ প্রকাশ করতে আমরা দেখিনি যে আমাদের সংসদ সদস্য এই কাজটা করেছেন তার জন্য আমরা লজ্জিত দুঃখিত এরকম কিছু একটা। বরং তারা নানাভাবে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করে যে সে যেটা করেছে সেটা আসলে অপরাধ না। এবং আপনারা সাম্প্রতিক ঘটনাটাও দেখেছেন যে সেখানে প্রথম দিকে কিন্তু চেষ্টা করা হয়েছিল যেটাকে আপনার একটা বৈধ পারিবারিক সম্পর্ক আছে এরকম একটা মানে যেটা হয় যে একটা কালার দিয়ে যে সে তার পারিবারিক সম্পর্ক আছে, সো এটা করতেই পারে এরকম ব্যাপারটা। কিন্তু আমাদের পরে যেটা দেখতে পেলাম যে না, এটা সত্যি না। এবং যদি এটা পারিবারিক সম্পর্ক থাকেও তাহলে আমার প্রশ্ন যে এই পরিবেশে এইভাবে তিনি এরকম আচরণ করতে পারেন কিনা। তাহলে যেটা হলো যে রাজনৈতিক দলগুলো আসলে তাদের ওভারসিং করে না এই জায়গাগুলোতে।